নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। এখন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসে আমরা অনেকেই উপোস করি। উপোসের পর চটজলদি এই খাবারটা আপনারা বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ তেল ছাড়া এটা তৈরি হয়। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে বাদাম ভেজে নেব। আমি এখানে 3/4 কাপ বাদাম নিয়েছি। বাদামগুলো শুকনো খোলায় ভেজে নেব। যদি আপনার কাছে আগে থেকেই বাদাম ভাজা থাকে তাহলে তো অনেকই সুবিধা হবে। বাদামটা মিডিয়াম আঁচে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে বাদামের উপরটা পুড়ে উঠবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। বাদামটা ভাজার পর সাবুটাকে ভেজে নেব। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি। সাবুটা বড় দানাও নিতে পারেন বা ছোট দানাও নিতে পারেন। সাবুটাকে অনবরত নাড়িয়ে ভাজতে হবে। সাবুটাকে ভাজলে খুব সহজেই পাউডার তৈরি হয়ে যায়। সাবুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে খোসা ছাড়ানো বাদামটা দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব। বাদাম আর সাবুটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে ঢেলে ঠান্ডা করে এটাকে পাউডার তৈরি করে নিতে হবে। বাদাম আর সাবু পাউডার তৈরি হয়ে গেছে। পাউডারটা কিন্তু খুব ফাইন করব না, একটু দানা দানা থাকবে। এবার 3টে আলু নিয়েছি। আলুগুলোকে আগে সেদ্ধ করে রেখেছি। গ্রেটারের সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করব। গ্রেটার দিয়ে এই জন্য করছি যাতে কোনো লাম্পস না থাকে আলুতে। আলুটা স্ম্যাশ হয়ে গেছে, এবার 1 ইঞ্চি আদা নিয়ে এখানে গ্রেট করে দেব। যদি ঝাল পছন্দ করেন তাহলে 2 বা 3টে কাঁচা লঙ্কাও গ্রেট করে দেব। আর লাগবে 1/2 টিস্পুন গোটা জিরা, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে একটু হাফ ক্রাশ করে দেবেন, পুরো ফাইন পাউডার তৈরি করবেন না। 3 টেবিল স্পুন নারকেল গ্রেট করে দিয়েছি। আপনারা ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন। কিছুটা ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে বাদাম আর সাবুর যে পাউডারটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে ভালো করে মাখতে হবে। এটা মাখতে মাখতে আটার ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এটা মাখার সময় কোনো জলের ব্যবহার করব না, আলুর যে জলটা আছে সেই দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। ডোয়ের মতন মাখা হয়ে গেছে, এবার ওর থেকে সামান্য একটু নিয়ে মুইঠার মতন এরকম শেপ তৈরি করে নিতে হবে। এই রান্নাটায় কোনো তেল ব্যবহার হয় না বলে রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতেও অসম্ভব ভালো লাগে। আমার মুইঠার মতন তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে স্টিম দিতে হবে। একটা কড়াই নিয়ে তাতে সামান্য একটু জল দিয়েছি। এবার একটা ঝাঁঝরি নিয়ে তাতে বাটার পেপার লাগিয়েছি। এবার ওই মুইঠাগুলো পরপর এর মধ্যে সাজিয়ে দেব। প্রত্যেক কটা আমার সাজানো হয়ে গেছে। এবার ঢেকে 10 মিনিটের মতন স্টিম দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলব। এবার ঝাঁঝরিটা তুলে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা তুলে দেখব। দেখুন কতটা নরম হয়েছে। এটা কিন্তু স্টিম দিয়েও খাওয়া যায়। আমি এখানে সামান্য ঘি দিয়ে এগুলোকে একটু টসিং করব। এবার একটা প্যান নিয়ে তাতে 1 টিস্পুন ঘি দেব। ঘিটা গরম হলে এতে 1/2 টিস্পুন গোটা জিরা ফোড়ন দেব, সামান্য একটু কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দেব। এগুলোকে একটু ফ্রাই করতে হবে। এবার এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম সাবুর মুইঠার মতন সেগুলোকে দিয়ে দেব। এগুলো দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে। ঘি দেওয়ার জন্য এগুলোর স্বাদ আরও বেড়ে যায়। এগুলো শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিই, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা পেয়ারা নিয়েছি। পেয়ারাটা কিন্তু পাকা নেবেন না। পেয়ারাগুলোকে কেটে মিক্সির মধ্যে দিয়ে দেবো। এটা করতে কোনো গ্যাসের ব্যবহার হবে না, শুধু পেস্ট করলেই চাটনি তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দেব আর 1 ইঞ্চির মতন আদা, একটা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুনের মতন গোটা জিরা, স্বাদ মতন নুন, সামান্য একটু চিনি আর পাতিলেবুর রস দেব। এখানে আমি 1/2 পাতিলেবুর রস ব্যবহার করেছি। এবার 2টো আইস কিউব দিয়ে
মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। আইস কিউবটা দিয়েছি যাতে গ্রিন কালারটা গ্রিন কালারই থাকে, সেই জন্য। পেস্ট তৈরি হয়ে গেছে, আমার চাটনিও তৈরি। যে কোনো উপোসের দিনে বা বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আর তৈরি করতেও খুব একটা সময় লাগে না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।